इम्तिहा हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वाले। আলহামদুলিল্লাহ। জয়নগর পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে বিরাট ইসালে সওয়াব সভা। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে শেষ পর্যন্ত নিরাপত্তার সহিত কবুল করুন, সকলেই বলে আমিন। আমি কোরআনুল কারীমের আয়াতের মধ্য থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিসে মুবারাকার মধ্য থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ ওই ব্যক্তির চাইতে আর কার কথা সুন্দর হবে যেই ব্যক্তি মানুষকে ডাকে একমাত্র আল্লাহ পাকের দিকে। একমাত্র আল্লাহ পাকের দিকে ডাকে মানে আল্লাহ পাকের ইবাদতের দিকে মানুষকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠাইছেন এক নাম্বার কারণ আইয়ুকুম আহসানু আমালা, কে কত দূর ভালো আমল করে এটা দেখার জন্য। আমার ভাইরা ভালো মতো খেয়াল করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ পাঠাইবেন, সর্বপ্রথম ফেরেশতাদের সঙ্গে মশওয়ারায় বসে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা বলল, মালিক আপনি দুনিয়াতে মানুষ পাঠায়েন না, কারণ ইতিপূর্বে আপনি মানুষ বানানোর 2000 বছর পূর্বে আল্লাহ পাক দুনিয়াতে জিন জাতিকে পাঠিয়েছিলেন। এরা একে অপরে দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি করে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা আমি রব যা জানি, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি রব যা জানি তোমরা তা জানো না। আমি রব দুনিয়াতে মানুষ পাঠাইতে চাই। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানিয়েছেন 4টি জিনিস দ্বারা। কয়টি জিনিস দ্বারা? এক নম্বরে মাটি, দ্বিতীয় নম্বরে আগুন, তৃতীয় নম্বরে পানি, চতুর্থ নম্বরে বাতাস। আল্লাহ পাক 4টি জিনিস দ্বারা বাবা আদমকে বানালেন। আদম নবীকে বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে মশওয়ারা করার পরে ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাম কে বলল, জিবরাইল তাড়াতাড়ি জমিনে যাও, গিয়া মানুষ বানানোর জন্য মাটি নিয়ে এসো। আমার ভাইরা, আরে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানানোর জন্য মাটি নেওয়ার জন্য ফেরেশতাদের সরদার জিবরাইল আমিনকে জমিনে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম জমিনের সম্মুখে দাঁড়িয়ে গেলেন, মাটির দিকে হাত বাড়াইছে, সঙ্গে সঙ্গে মাটির জবান খুলে গেছে। আর ডাক দে বলে, জিবরাইল আমি মাটিকে নিও না। বলে কেন? বলে এই মাটি দ্বারা আল্লাহ পাক মানুষ বানাইবেন। মানুষ বানানোর মূল মাকসাদ হলো ইবাদত করা। যেই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতে পাবে না, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম বানিয়েছেন।
ও ফেরেশতা জিবরাইল, ওই মানুষ বানানোর পরে যদি ইবাদত করে তাহলে তো জান্নাতে চলে গেলাম, আর যদি ইবাদত আল্লাহ পাকের দাসত্ব গোলামি না হয় তাহলে আল্লাহ পাক তো তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবে। আমি জাহান্নামের আগুনে জ্বলতে চাই না। মাটির কান্না দেখে, কাকুতি মিনতি দেখে জিবরাইল আলাইহিস সালাম আবার আল্লাহ পাকের কাছে রিটার্ন চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মাটি নেওয়ার জন্য মিকাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। মিকাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে মাটির দিকে হাত বাড়াইছে, মাটির জবান খুলে গেছে, বিকট আওয়াজে কান্না। ও মাটি কেন কান্না করো? মাটির জবান খুলে গেছে। ও ভাই মিকাইল, আমি আমার জিন্স থেকে, আমি আমার স্বজাতি থেকে আলাদা হতে চাই না। মাটি তার স্বজাতি থেকে আলাদা হতে চায় না, কিন্তু সেই মাটির মানুষ আমরা, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক ইনসান, আমরা একই মাটির মানুষ হওয়ার পরেও আমরা একই ছাদের তলে, আমরা একই বাড়িতে থাকতে পারি না, একই এলাকায় থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বড় ভাই ছোট ভাইকে দেখতে পারে না, আমার ছোট ভাই বড় ভাইকে দেখতে পারে না। এই নিমক হারাম, বাবার পরে যার মর্যাদা তিনি হইল বড় ভাই। কথা বলেন ঠিক কিনা? বড় ভাইয়ের সঙ্গে বেয়াদবি করা মানে বাবার সঙ্গে বেয়াদবি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার হক সর্বপ্রথম, এরপরে হলো আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর হক, এরপরে বান্দাদের জন্য হক হইল তার পিতা মাতার হক। আল্লাহ রব্বুল আলামিন মাটির জবান খুলে দিছে। মাটি ডাক দিয়ে বলে আমি আমার স্বজাতি থেকে আলাদা হতে চাই না। মাটির কাকুতি মিনতি দেখে মিকাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে জমিনে পাঠাইলেন। কমন্ন ইসরাফিল আলাইহিস সালাম বিদায়। এবার আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠালেন। আল্লাহ পাকের অর্ডার পেয়ে আমার ভাইয়েরা ভালো মতো খেয়াল করেন, আজরাইল আলাইহিস সালাম মাটির দিকে হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে মাটি চিৎকার করে কান্না করে। জিবরিল আমিন বলে মাটি তোমার কান্না শোনার সময় নাই, আমি আমার মাওলা পাকের অর্ডারে মাটি নেওয়ার জন্য আসছি। জিবরিল আমিন এবার মাটির উপরে এত জোরে একটা থাপা মারলেন, এক থাবাতে দুইটা রিওয়ায়াত পাওয়া যায়। কোন কোন মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোন কোন তাফসীর কারকগণ বলেন এক থাবাতে আজরাইল আলাইহিস সালাম 40 মণ মাটি নিয়ে আসমানে গেলেন। কাদেরে কোন রত্তুদারি বর কামাল আতা রব্বি আতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান বাহার হালে তুহি মেরা নিগাহবা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দ্বারা সুন্দর করে মানুষ বানাবেন। মিন তিন জিবরিল আমিন যেই কাজের জন্য ফিরে গেলেন, মিকাইল ফিরে গেলেন, ইসরাফিল ফিরে গেলেন, আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে গেলেন, কিন্তু মাটিটা হলো এঁটেল মাটি, খুব শক্ত আঠালো মাটি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটির দিকে 40 বছর নূরের তাজাল্লি ফেললেন। ফেলানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় খালে
মাটি থেকে মানুষ বানানোর জন্য আসমান থেকে 40 বছর ওই এঁটেল মাটির উপরে টপ 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 করে পানির ফোয়ারা জারি করে দিলে 40 বছর মাটিতে পানি পড়ার পরে মাটি হয়ে গেল খালেস পিওরে, মাটির মধ্যে আর কোনো ভেজাল নাই। অথচ আমরা সেই ভেজাল মুক্ত মাটির সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হওয়ার পরেও আমাদের মধ্যে ভেজালে ভরা, কথা বলেন ঠিক কিনা? সব মানুষ এলাকায় খুঁজে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? যতই আমরা স্লোগান দেই যে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুকের চাইতে সব চরিত্রবান মানুষ আর নাই, এরা হলো। ধন্যবাদ। আমার ভাইরা ভালো মতো খেয়াল করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিকে পিওর খালেস করার জন্য 40 বছর মাটির উপরে বৃষ্টি দিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমের আকৃতি বানানোর পরে, বাবা আদমের কায়া বানানোর পরে, মূর্তি বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে নির্দেশ দিলেন, সূর্য তুমি একদিন আর 2 দিন নয়, আদমের ওই জিসিম মোবারকে 40 বছর তাপ দাও। আল্লাহ তাআলা লিসানি হিনুম মিনাদ দাহার, এক সময় তো আমাদের অস্তিত্বই ছিল না। আল্লাহ তাআলাল ইনসান, এখানে 2টা ব্যাখ্যা। 1 নাম্বার বাবা আদম, দ্বিতীয় ব্যাখ্যা হলো আদম নবী বাদে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষ। 40 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিটাকে কাদো বানালেন, আবার 40 বছর ওই মাটির উপরে বৃষ্টি দিলেন। 40 বছর আল্লাহ পাক সূর্যের তাপে মাটিটারে শুকাইলেন। এখন টকা দেওয়ার সঙ্গে সঙ্গে টং 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 করে আওয়াজ হয়। মিস্টার ইবলিস সমস্ত ফেরেশতারা ভয়ে আদম নবীর জিসিম মোবারকের আশেপাশে যায় না, কিন্তু মিস্টার ইবলিস শয়তান আদম নবীর মুখ দিয়ে ঢুকে পুরা শরীরে ঘুরে ফিরে পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যায়, আর ডাকতে বলে ফেরেশতারা রে, আল্লাহ পাক এই মানুষ বানাইছে, এর ভিতরে কিছুই নাই। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন 120 বছর আদমের কোনো অস্তিত্বই ছিল না। আবার আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে পাঠায় 3 ক্যাটাগরিতে। 1 ক্যাটাগরিতে মাও নাই, বাবাও নাই, পয়গম্বর আদম। আবার আরেক ক্যাটাগরিতে আল্লাহ পাক মানুষ পাঠাইয়েছেন, বাবা নাই, শুধু মা আছে, পয়গম্বর ঈসা নবীর মা। আবার আরেক ক্যাটাগরি আমাদের জন্য, মা আছে, বাবা আছে। আল্লাহ পাক 3 ক্যাটাগরিতে মানুষ বানাইলেন। আল্লাহ পাক মানুষ বানানোর জন্য বাবার পৃষ্ঠদেশ থেকে আবার মায়ের পক্ষ থেকে আল্লাহ পাক মিলনের মাধ্যমে আমাকে আপনাকে সৃষ্টি করলেন। 120 বছর পয়গম্বর আদমের কোনো অস্তিত্বই নাই, আমাদেরও 120 দিন কোনো অস্তিত্বই থাকে না। মায়ের গর্ভে যখন মনি যায় 40 দিন সেটা মনি আকারেই থাকে, বীর্য আকারেই থাকে। আবার পরের 40 দিন এই বীর্যটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তে রূপান্তরিত করেন। আবার পরের 40 দিন আল্লাহ পাক গোশতে রূপান্তরিত করেন। 120 দিন পরে, 120 বছর পরে পয়গম্বর আদমের জিসিমের মধ্যে আল্লাহ পাক রূহ দান করেন। ওরই সাথে মিল রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন 120 দিন পরে মায়ের গর্ভে আল্লাহ পাক মানুষের রূহ দান করে। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর আদমকে বানালেন। 120 বছর পরে আল্লাহ পাকের নির্দেশ রূহ শরীরের মধ্যে দেওয়ার পরে পয়গম্বর আদম সঙ্গে সঙ্গে তার জবান দিয়ে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহু আকবার বলেন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসাতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম تقاصرت عنف وافهام الرجال بخا قرآن كلام الله بشنا قديم استی نائنا আমার ভাইরার মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমের সর্বপ্রথম জবান দিয়ে আওয়াজ বের করলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সেই বাবা আদমের সন্তান হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, মায়ের গর্ভে আল্লাহ পাক খাওয়াইলেন। দুনিয়ার জমিনে আসার পরে শক্ত খাবার খাইতে পারি না, আল্লাহ পাক রব্বুল আলামিন নরম গরম দুধের ব্যবস্থা করলেন। ওই মায়ের স্তনের মধ্যে সন্তান কথা বলতে পারে না, আল্লাহ পাক এই মানুষের জবানের মধ্যে এমন একটা ভাষা দিয়ে দিলেন, যেই ভাষা বাবাও বোঝে, মাও বোঝে, দাদাও বোঝে, দাদিও বোঝে, যেই ভাষাটা এলাকার সবাই বোঝে, এমন একটা ভাষা আমার আপনার জবানের ভেতরে দিয়ে দিলেন। আল্লাহ পাক ডাকতে বলো, বান্দারে আমি রবের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? আবার তোমার একটু বয়স হয়ে গেল, আমি আল্লাহ পাক তোমার জন্য নরম নরম খাবারের ব্যবস্থা রেখেছি। তুমি যখন প্রাপ্ত বয়সে উপনীত হয়ে যাইবা, আমি রব তোমার জন্য হরেক রকমের খাবার ফল ফ্রুটের ব্যবস্থা করেছি। ওরে বান্দা, তুমি যদি এত কিছু করার পরেও আমি রবের না শুকরিয়া আদায় করো, তাহলে বান্দা তুমি মনে রাখিও, তোমার জন্যই আমি রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে প্রস্তুত করিয়াছি। শুকর আদায় করতে হবে। প্রথম মানবের সর্বপ্রথম কথাই ছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহের জগতের মধ্যে বাবা আদমের পৃষ্ঠদেশ থেকে আমাদেরকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক আদম নবীর পিঠের উপরে সুন্দর করে হাত টেনে বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে লক্ষ কোটি রূহগুলো ওই কনফারেন্সের মধ্যে পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে বের করলেন। বের করার পরে দুইটা জায়গায় স্তরে 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 ভাগ করে দিলেন। এক জায়গায় রাখলেন পুরুষদেরকে, আর এক জায়গায় রাখলেন মহিলাদেরকে। আর আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ও রূহ, তোমাদেরকে আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইব, কিন্তু আজকে তোমাদের মিলন মেলা। এখানে যার যার দিকে যে তাকাইবা দুনিয়ার জমিনে, তার সঙ্গে তোমার বিবাহ হয়ে যাবে। সেই দিন যেই রূহ যেই মহিলার দিকে তাকিয়েছে, অপর রূহের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তার সঙ্গে তার বিবাহের ফয়সালা করে দিয়েছে। তাহলে যুবক ভাইরা যদি আজকে যে ঘুরে ভালোবাসায় যুবকদের প্রাণ এখন হাই, কিছুদিন পরে এই প্রাণ হাই আর থাকে না, লো হয়ে যায়। কিছুদিন পর লো হতে হতে হাই প্রাণ, একটা সময় আমার আপনার লাল টকটকে রক্তের যুবকের হাই প্রাণটা নাই হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহের জগতের মধ্যে সমস্ত রূহগুলোকে আবার মৃত্যু দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? এজন্যই তো আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। মানুষ কি এমনি মরে নাকি? আগে বানাতে হয়, তারপরে সে মৃত্যুবরণ করে। আল্লাহ পাক রূহের জগতে বানাইছেন। আল্লাহ পাক এখানে আমওয়াত না বলে আহইয়াতা বলতে পারতেন, কারণ আল্লাহ পাক তো জিন্দা করবেন। আল্লাহ পাক বললেন, তোমাদেরকে রূহ স্বরূপ বানানোর পরে আমি রব মৃত্যু দিয়েছি, সেখানে মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে। ফেরেশতারা বলল, আল্লাহ, এতগুলো রূহ আদম
আদম নবীর পৃষ্ঠদেশ থেকে বের করলেন, এত মানুষ দুনিয়াতে তো জায়গা নাই বসবাস করার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন মানুষ আসবে যাবে, দুনিয়াতে কিছু মানুষ জন্মগ্রহণ করবে, আবার কিছু মানুষ বিদায় নিয়ে চলে যাবে, ক্রমান্বয়ে রূহ শেষ। আমি আল্লাহ রব্বুল আলামিন ইসরাফিলের মাধ্যমে সিংহায় ফুৎকার দিয়ে দিব। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে লোক সকল মানুষ আল্লাহ পাককে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কারণ এমন একটা জালজালা হবে সেই জালজালা আযীম। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের মাধ্যমে পুরো দুনিয়ার সব কিছু তছনছ হয়ে যাবে। ওই পাহাড় পর্বতগুলো সব তুলার মতো উড়তে থাকবে, এই জমিন ফেটে একটা সময় পানি বের হতে থাকবে। আমার ভাইরা, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের মাধ্যমে দুনিয়ার সমস্ত মানুষগুলো ওই বিকট আওয়াজে ইন্তেকাল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে একত্রিত করবে। সমস্ত মানুষগুলো ওই কিয়ামতের ময়দান, বড় ভয়াবহ ময়দানের মধ্যে তার গুনাহ অনুযায়ী হাবুডুবু খাইতে থাকবে পৌঁছার রক্তের মধ্যে। আজকে সূর্য 13,9,13,00,000 মাইল উপর থেকে তাপ দেয়, আমরা সহ্য করতে না পেরে ছাতা ব্যবহার করি, গাছের নিচে ছায়া তলে বসে থাকি। কিন্তু ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সূর্যকে আধ মাথার উপরে আনবে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ভাতের মারের মতো ফুটতে থাকবে। জাহান্নামের চিৎকার গুলো মানুষগুলো একবারে বেকার হয়ে যাবে। জাহান্নামের চিৎকার শুনে মানুষগুলো পয়গম্বর আদমের নিকটে যাবে। এরপর আদম নবী বলবে আজকে আমার কোনো পাওয়ার নাই। পয়গম্বর নূহ নবীর নিকটে মানুষগুলো দৌড়াইতে থাকবে। নূহ নবী ডাকতে বলবে আজকে আমার কোনো পাওয়ার নাই। এরপরে পয়গম্বর ইব্রাহিমের নিকটে সমস্ত উম্মতগুলো দৌড়াইতে থাকবে। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলবে, ও হাশরের ময়দানের মানুষ, আজকে ঘুরিয়া ফিরিয়া কোনো লাভ নাই রে, তাড়াতাড়ি যাও মুহাম্মাদের কাছে, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করছে। সমস্ত উম্মতগুলো পয়গম্বরের নিকটে যাবে। আল্লাহর পয়গম্বর জাহান্নামকে ফিরানোর জন্য জাহান্নামের সম্মুখ পানে দাঁড়িয়ে যাবে। আল্লাহর হাবিবের হাতের মধ্যে আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে এক পেয়ালা পানি দিবেন। ওই পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নাম পেছনের দিকে চিল্লাবে আর দৌড়াইতে থাকবে। আল্লাহ পাকের হাবিবকে জিজ্ঞাসা করা হবে কিসের পানি। আল্লাহর হাবিব জিবরিল আমিনের কথার অপেক্ষায় জিবরিল আমিন ডাকতে বলল, ও পয়গম্বর, যারা দুনিয়ার মধ্যে জাহান্নামের ভয়ে কান্না করেছে ওই পানিগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করে রেখেছে। আজকে জাহান্নামকে ফেরানোর জন্য ওই পানি থেকে কিছু পানি আপনারে দিয়েছে। আল্লাহ পাকের হাবিবের কান্না বেড়ে যাবে। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা ডাকতে বলবে, হাবিব কান্না করেন কেন? আল্লাহ রব্বুল আলামিনের প্রশ্নের জবাবে হাবিব বলবে, আমার এই ভয়াবহতার দিনে একটা উম্মত যদি জাহান্নামে যায় তাহলে আমি রাসূল জান্নাতে যাইতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আমি এই বাদশাহী এই কিয়ামতের দিবসের মালিক। আর পয়গম্বর আপনি হলো এই কিয়ামত দিবসের বাদশা। আপনি সুপারিশ করে করে যাকে ইচ্ছা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। पहाड़े पर जाएगी, जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। আল্লাহ পাক রব্বুল আলামিন আদালতে বসে যাবেন, আল্লাহ পাকের হাবিব তখতের উপরে বসে যাবেন, ওই উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতে দাখিল করায় দিবেন। এজন্য আসুন আল্লাহ পাকের হাবিবের
ভালোবাসা নিয়ে নিয়ে আমাদেরকে আগামী জীবন চলতে হবে। আল্লাহ পাকের হাবিবকে নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে, আল্লাহ পাককে নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে, তাহলে আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকতে কোন মুসলমান এটা বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূলের ভালোবাসা অন্তরে নিয়ে নিয়ে চলার মতো তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।